দেখি খেয়ে না এটা। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বিন্দাস আছি। ঠান্ডা পড়েছে কিন্তু বেশ আছি। ঠান্ডা পড়লে ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। এখন একটু রোদে বসে আছি জানলার ধারে, মা মেয়ে দুজনে বসে বসে কী খাচ্ছি। না দেখি তো কী খাচ্ছি। লেস না, কুরকুরে পপকর্ন। লেস আমি খাই না, পপকর্ন। দুজনে মিলে দুজনেরই স্নান কমপ্লিট। ও একটু পড়াশোনাও করছে এই যে বসে, যেহেতু আজকে স্কুল ছুটি ছিল, একটু লেট করে ঘুম থেকে উঠেছে। তো মায়ের বেশি জানি কোনটা পছন্দ। মায়ের বেশি পছন্দ হচ্ছে কুরকুরে পপকর্নটা। মা যখনই লেস কিনতে দেয় তখন আমি এটাই আনি 5 টাকা দিয়ে। লেসের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, তাই কুরকুরে পপকর্নটা। তো চলো, আজকে সকালবেলায় আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো সেই জন্য সকাল থেকে সমস্ত কাজ করেছি। বাসি কাজ সেরে সকালবেলায় রুটি করেছি। রুটির সাথে এমনি অন্য কোনো আইটেম করতে হয়নি, কারণ কালকে রাত্রে চিলি চিকেন বানিয়েছিলাম। তো চিলি চিকেনের ভিডিওটা অল্প একটু করার পরে আর করতে পারিনি, সমস্যা হয়ে গেছিলো। ওই জন্য আর ভিডিওটা কালকে রাত্রে দিতেও পারিনি, কালকে কোনো ভিডিওই দিতে পারিনি। তো রাত্রে রুটি চিলি চিকেন হয়েছিল, চিলি চিকেন ছিল অনেকটা, তো ওটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। সকালবেলায়ও রুটি চিলি চিকেন। আর সমস্ত কাজকর্ম সেরে বাসন কোসন মেজে কালকে ঘুরতে গেছিলাম, স্টার বাজার গেছিলাম। এই স্টার বাজার বলছি, সরি, স্মার্ট বাজার, সব ভুলভাল বলে ফেলছি আজকে। স্মার্ট বাজার গেছিলাম। স্মার্ট বাজার গিয়ে, যেহেতু বড় মেয়ে বাড়ি আসছে, ওর জন্য কিছু খাবার দাবার কিনতে গেছিলাম, ড্রাই ফ্রুটস, তারপরে আদার্স কিছু খাবার যেগুলো ওর সাথে দিয়ে দেবো, ওই সমস্ত কিনতে গেছিলাম। মধু ফুরিয়ে গেছিলো, এইসব কিনতে গেছিলাম। কিনে টিনে নিয়ে আসলাম। আসার পরে রাস্তায় খেয়েছিলাম জল ফুচকা। আর হচ্ছে আমাদের মানে এখানে বর্ধমানে কোর্ট কম্পাউন্ড আছে, ওখানে জল ফুচকাটা আমার সেই চরম লাগে। তো ওখানকার জল ফুচকা খেয়েছি। একটা মোগলাই কিনেছিলাম, আমি আমার বর হাফ খেয়েছি। আমার বর ছোটো মেয়ে হচ্ছে মোমো খেয়েছে, ও মোমো খেতে ভালোবাসো, 1 প্লেট মোমো খেয়েছে। আর বাড়িতে এসে রুটি চিলি চিকেন বানিয়েছিলাম। আর কালকে সারাদিন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, কারণ কালকে 2 গামলা কেচেছি জামা কাপড়। আর অতিরিক্ত জল ঘাটলে, যেহেতু আমার স্পন্ডালাইসিস আর একটু সাইনাসের প্রবলেম আছে, প্রচণ্ড কালকে সারাদিন মাথা যন্ত্রণা করছিল। তাও বর নিয়ে গেল, চলো ঘুরে আসি। তো গেলাম ঘুরতে, যাওয়ার পরে এসছি বাইরে থেকে, এসে প্রচণ্ড ঠান্ডা, আর প্রচণ্ড ঠান্ডাতে আরও বেশি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো চলো, আজকে দুপুরে রান্নাবান্না নেই, কারণ কালকে মানে আমার বর এখন এত বেশি বাজার করছে, লোক কম, বলছি কম বাজার করছে না, এত বেশি আমাকে বাজার দিয়ে দিচ্ছে যে আমাকে রান্নাটাও বেশি করে ফেলতে হচ্ছে। কালকে 4-5 রকমের পদ রান্না করেছিলাম, তো সেগুলো দুজনে মিলে মানে ফিনিশ করার মতন ক্ষমতা আমাদের হয়নি। তো সমস্ত আইটেম রয়ে গেছে। ব্রকলির তরকারি রয়ে গেছে, মাছের মাথা দিয়ে একটা ডালনার মতন করেছিলাম, তো সেটা রয়ে গেছে। তারপরে পালং শাক, শীষ পালংয়ের তরকারি করেছিলাম, চাটনি করেছিলাম, সমস্ত রয়ে গেছে খাবার দাবার। এখন শুধু ওই 1টা বাজলে গরম ভাত চাপিয়ে দেবো আর সমস্ত খাবার গরম করে নেব, ব্যাস এটাই হবে। আর কিচ্ছু করবো না রান্না। তো এখন সমস্ত কাজ সেরে এসে বসলাম, দিয়ে ও পড়ছে, ওর পাশে একটু রোদ পড়ছে, কিছু বলবে। মা যখনই এই জানলার ধারে রোদ পায় না, তখনই মা এসে সমস্ত কাজ করে এখানে এসে বসে থাকে। তো চলো, আজকেরকার মতন আমার শর্ট ভিডিও, ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চেষ্টা করছি ইমপ্রুভ করার, যেহেতু আমার এডিট করে মানে ওই সমস্ত করার মতন সময় থাকবে না, ওই জন্য আমি শর্ট ভিডিও দিচ্ছি। তোমাদের পছন্দ হলে মানে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখনকার মতন টাটা।